প্যানেল সংক্রান্ত বিষয় নিয়ে ১৭ই নভেম্বর ২০২৪ ইং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজকের ভিডিওটি এ নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এর অধীনে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর এবং স্বায়ত্তশাসিত সংস্থায় বিভিন্ন ১৩ থেকে ২০তম গ্রেডে যারা প্যানেল প্রত্যাশী রয়েছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তাই আপনারা যারা নতুন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে নিত্য নতুন কোনো আপডেট বা ভিডিওস দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আসুন মূল কথায় ফিরে যাই। আপনারা যারা বিভিন্ন সরকারি চাকরিতে বিভিন্ন অধিদপ্তরে ১৩ থেকে ২০তম গ্রেডে প্যানেল প্রত্যাশী রয়েছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ১৭ই এপ্রিল ২০২৩ তারিখের পরিপত্রটি বাতিলপূর্বক সকল গ্রেডের পদে সরাসরি নিয়োগে প্যানেল সংরক্ষণ বিষয়টি পরীক্ষা নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য নিয়োগ কমিটি গঠন করা হলো। অর্থাৎ ১৭ই নভেম্বর ২০২৩ এর আলোকে যে প্রজ্ঞাপনটি ছিল এটি বাতিল করে দিল। আপনারা তাহলে বলতে পারেন, তাহলে কি প্যানেল বাতিল হয়ে গেল? না ভাই, প্যানেল বাতিল হয়ে গেল না। অর্থাৎ নিয়মের চেঞ্জ হলো আর কি। এখন সরকার যেহেতু নতুন এসেছে, এখন সবকিছু চেঞ্জ করতেছে। এখন এরা চাচ্ছে যে এটাকে আরো আপডেট করার জন্য আর কি। এখন আমরা যারা পূর্বের সার্কুলারগুলোতে আবেদন করেছি বা বিভিন্ন ওয়েটিং লিস্টে বা প্যানেল লিস্টে আশায় বসে আছি যে আমাদের প্যানেল হবে, বা এখন এই প্রজ্ঞাপনটি দেখার পর হয়তো বা আমাদের দুশ্চিন্তাও আসতে পারে যে তাহলে কি আমাদের প্যানেল বাতিল হয়ে গেল? না ভাই, প্যানেল বাতিল হয়ে যাবে না। আমরা যারা পূর্বের সার্কুলারগুলোতে পরীক্ষা দিয়েছি, বিভিন্ন জায়গায় টিকে আছি বা ওয়েটিং লিস্টে আছি, আমাদের ওই ভাই ২০২৩-এর ১৭ই এপ্রিল ২০২৩-এর আলোকে যে নিয়ম ছিল সেই অনুযায়ী প্যানেল হবে, আশা রাখছি ইনশাল্লাহ। আর যদি এটা আমাদের ১৭ই নভেম্বর ২০২৪ তারিখে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, এটি কমিটি ১ মাসের মধ্যে সুপারিশ পেশ করবে। যদি সুপারিশ পেশ করে থাকে তাহলে নতুন যে সার্কুলারগুলো সামনে আসবে, এই সার্কুলারগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, আশা রাখছি ইনশাল্লাহ। আর আমরা যারা বিভিন্ন দুশ্চিন্তায় বা বিভিন্নভাবে প্রেশানির মধ্যে আছি যে প্যানেল বাতিল হয়ে গেল বা আমাদের প্যানেল হবে না, না ভাই, বিষয়টা এমন না। তারা চাইলেই কিন্তু প্যানেল বাতিল করতে পারবে না, কারণ এটা একটা নিয়ম আছে। সবকিছু তো নিয়মের মধ্যেই চলে, নিয়মের বাইরে তো আর কিছু হয় না। তাই আপনারা আশা রাখতে পারেন, আপনারা যারা পূর্বের যে সার্কুলারগুলোতে বিভিন্ন জায়গায় টিকে আছেন বা আপনাদের মনে করেন ভাইবা শেষ, রেজাল্ট হয়ে গেছে, প্যানেল এখনো হয় নাই, তাদের জন্য বলতেছি আপনাদের প্যানেল হবে ইনশাআল্লাহ। কিন্তু নতুন ক্ষেত্রে আর কি, নতুন সার্কুলারের ক্ষেত্রে প্যানেল একটু চেঞ্জ হতে পারে, নিয়ম কানুন এই আর কি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।